উন্নয়নের অংশীদার এই বাইকারও হয়েছে। আর এই বাইকারদেরও তো অনেক দিনের ইচ্ছা যে এই দেশের স্বপ্ন পূরণের যে অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, এই স্বপ্নের সেতু দিয়ে সবাই পার হবে। টোল প্লাজার সামনে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু সে কারণে বিআরটিসি বাস এবং ট্রাক কি বন্ধ করে দেওয়া হয়েছে? হয়নি। তাহলে বাইক কেন বন্ধ করে দেওয়া হলো? আসলে আমার মাথা ব্যথা করছে। তার জন্য কি আমি মাথা কেটে ফেলে দিব? শরীয়তপুর যে রুট রয়েছে পদ্মা সেতু পার হয়ে, সেই রুটে প্রথম দিন বিআরটিসি বাস চলাচল করলো, তারপর থেকেই বন্ধ হয়ে যায়। সো রাস্তা না থাকার কারণে সেখানে বন্ধ হয়ে যায়। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আমি রিকোয়েস্ট করব ওই ধরনের বাইকারদেরকেও শাস্তির আওতায় আনার জন্য, কারণ তাদেরকে দেখে অন্যরাও টপ স্পিড উঠানোর জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় গিয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশা করি তারা বিষয়টি আমলে নেবেন এবং এই বিষয়টি আমলে নিয়ে আমরা যারা প্রকৃত বাইকার রয়েছে আমাদেরকে চলাচলের ব্যবস্থা করে দিবেন, এই রিকোয়েস্টটুকু থাকবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে পদ্মা সেতুতে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে। ভিউয়ার্স, আমরা জানি যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর প্রথমে বাইক চলাচল করেছে এবং পরবর্তীতে বাইক চলাচলরত অবস্থায় একটি দুর্ঘটনা হয় পদ্মা সেতুর উপরে এবং সেখানে দুইজন গুরুতর আহত হয়। পরবর্তীতে সেই দুইজন মারা যায়। আর এটাকেই ইস্যু করে বাইক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যদি এটাকে ইস্যু করা হয়, আজকে দেখলাম পেঁয়াজ সহ ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, তার আগের দিন দেখলাম যে পদ্মা সেতুর উপরে ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, তার আগে দেখলাম বিআরটিসি বাস টোল প্লাজার সামনে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু সে কারণে বিআরটিসি বাস এবং ট্রাক কি বন্ধ করে দেওয়া হয়েছে? হয়নি। তাহলে বাইক কেন বন্ধ করে দেওয়া হলো? আসলে আমার মাথা ব্যথা করছে। তার জন্য কি আমি মাথা কেটে ফেলে দিব, নাকি আমি সমাধান কিভাবে করব সেই উপায় খুঁজবো, মেডিসিন নিব, ডক্টরের কাছে যাব? সেটি না করে আমরা মাথা কেটে ফেলে দিচ্ছি। এগুলো কেন? স্বপ্নের পদ্মা সেতু বাস্তব হয়েছে। আমরা আমাদের দীর্ঘ অপেক্ষার ফল পেয়েছি। আমাদের দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে এবং সেই উন্নয়নের অংশীদার এই বাইকারও হয়েছে। আর এই বাইকারদেরও তো অনেক দিনের ইচ্ছা যে এই দেশের স্বপ্ন পূরণের যে অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, এই স্বপ্নের সেতু দিয়ে সবাই পার হবে। যেহেতু আমি নিজে একজন ট্রাভেলার, একজন বাইকার বলা যায়, আমি নিজে এই আমার সঙ্গী বাইকটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে থাকি, বিভিন্ন প্রকৃতিগুলো দেখে থাকি। পদ্মা সেতু হওয়ার আগে এখানে যে ফেরি ছিল, সেই ফেরি দিয়ে আমাকে যাতায়াত করতে হতো। আর এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, তাই পদ্মা সেতু, এই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু কিছু উশৃঙ্খল বাইকার রয়েছে, সেটা আমরাও স্বীকার করি। তবে তারা কিন্তু প্রকৃত বাইকার নয়। প্রকৃত বাইকাররা কখনোই প্রপারলি সেফটি এবং বাইকের যে পেপারস রয়েছে, লাইসেন্স রয়েছে, সার্টিফাইড হেলমেট রয়েছে, সেগুলো ছাড়া কিন্তু কখনোই বাইক রাইড করে না। যেমনটি আমি নিজেই প্রপার সেফটি ছাড়া, সার্টিফাইড হেলমেট ছাড়া কখনোই বাইক রাইডে যাই না। সো যারা এই যে উশৃঙ্খলতা করছে, ম্যাক্সিমাম তাদের থাকে না লাইসেন্স, থাকে না বাইকের পেপারস, থাকে না প্রপারলি সেফটি, থাকে না সার্টিফাইড হেলমেট, কোনো কিছুই না। ম্যাক্সিমামই এরকমটা হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন সময় পুলিশ ধরছে, সার্জেন্টরা মামলা দিচ্ছে। সো আমি রিকোয়েস্ট করব যারা এই ধরনের বাইকার, তাদেরকে শাস্তির আওতায় আনুন। প্রয়োজনে তাদেরকে 10, 20, 25, 50 এরকম জরিমানার আওতায় আনুন বা তাদের বাইকটি আটক করার ব্যবস্থা করুন। কিন্তু তাদের জন্য আমাদেরকে শাস্তি দিবেন না। আমাদেরকে এই উন্নয়নের যে জোয়ার, এই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু দিয়ে আমাদেরকে পার হওয়া থেকে বঞ্চিত করবেন না। কারণ তাদের জন্য আমরা বাইকার পরিচয় দিতে লজ্জা বোধ করি। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্লিজ আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এভাবে বাইক রাইড করেন, দয়া করে এই উশৃঙ্খলতা বন্ধ করুন। প্রপারলি যে নিয়ম রয়েছে সেটি মেনে বাইক রাইড করুন। দেখবেন আপনি সেফ থাকবেন, আমরাও সেফ থাকবো, আপনার পরিবার সেফ থাকবে এবং আমরা আমাদের যে শৃঙ্খলা সেটি ফিরে পাবো। কখনোই এক্সপ্রেস ওয়েতে নির্দিষ্ট যে গতিসীমা 80 কিলোমিটার রয়েছে তার উপরে বাইক রাইড করবে না, এই রিকোয়েস্টটুকু সকল বাইকার ভাইদের প্রতি থাকবে। আর যারা
বিকৃত মস্তিষ্কের কিছু বাইকার রয়েছেন, আমি দেখেছি যারা হচ্ছে 120-30 এরকম স্পিডে বাইক রাইড করেন। ভাই, আপনার প্রয়োজনে আপনি একটু জোরে রাইড করেছেন, কিন্তু সেটা আবার ভিডিও করে অন্যকে আপনি উৎসাহ দিচ্ছেন। আমি রিকোয়েস্ট করব ওই ধরনের বাইকারদেরকেও শাস্তির আওতায় আনার জন্য, কারণ তাদেরকে দেখে অন্যরাও টপ স্পিড উঠানোর জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় গিয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং আমি মাওয়াতে যখন এক্সপ্রেসওয়েতে যাই, আমি প্রায় সময় দেখি এরকম, আমি যে 75 থেকে 80 কিলোমিটার স্পিডে বাইক রাইড করছি, যেহেতু সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, আমার পাশ দিয়ে হঠাৎ করে বাইক যায়, মনে হচ্ছে যেন একটি গুলি চলে গেল, এত দ্রুত। ভাই কেন? তোমার কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই? তোমাদের জন্য আমাদের অনেকটাই ক্ষতি হচ্ছে। সো এইগুলো বাদ দাও, তোমাদের কাছে রিকোয়েস্ট, এগুলো থেকে নিজেরা বেরিয়ে আসো এবং অন্যদেরকেও সেভ করো। আর যারা এই নীতি নির্ধারক, পদ্মা সেতুর যারা এই বাইক রাইডকে বন্ধ করেছেন, আশা করি তারা বিষয়টি আমলে নেবেন এবং এই বিষয়টি আমলে নিয়ে আমরা যারা প্রকৃত বাইকার রয়েছি আমাদেরকে চলাচলের ব্যবস্থা করে দিবেন, এই রিকোয়েস্টটুকু থাকবে। ভিউয়ার্স, আমরা দেখেছিলাম বাইক নিয়ে প্রথম দিন যখন পদ্মা সেতুতে প্রবেশ করে হেলমেট না থাকার কারণে 100 টাকা জরিমানা করা হয়েছে। এটি করে কিন্তু তাকে আমি মনে করি শাস্তি দেওয়া হয়নি, কারণ যখন একজন সার্জেন্ট ধরেন তখন কিন্তু 5,000-10,000 টাকার মামলা দিয়ে থাকে এই হেলমেট না থাকার কারণে। কিন্তু এখানে যেহেতু একটি পদ্মা সেতুর মতো বড় স্থাপনা, এই স্থাপনায় যেহেতু সে হেলমেট ছাড়া এসেছে, এত বড় সাহস সে কোথা থেকে পেল? তাকে 20-25 হাজার টাকার মতো জরিমানা করা দরকার ছিল এবং তার বাইকটি আটক করে রাখা দরকার ছিল আমি মনে করি। তাহলে তাকে দেখে অন্যরা শিক্ষা পেয়ে এই কাজটি পরবর্তীতে আর কেউ করার সাহস পেত না। ভিউয়ার্স, আরো একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে শরীয়তপুর যে রুট রয়েছে পদ্মা সেতু পার হয়ে, সেই রুটে প্রথম দিন বিআরটিসি বাস চলাচল করলো, তারপর থেকেই বন্ধ হয়ে যায়। সো রাস্তা না থাকার কারণে সেখানে বন্ধ হয়ে যায়। তাই যেহেতু এই পদ্মা সেতুটি তৈরি করা হয়েছে শরীয়তপুরের উপর দিয়ে, কিন্তু তাদেরই রাস্তা নেই। সো এই বিষয়টি মাথায় রেখে যত দ্রুত সম্ভব যাতে রাস্তা বাস্তবায়ন করা হয় এবং চলাচলে অব্যাহত রাখা হয় বিআরটিসি গাড়িগুলোকে, সেই রিকোয়েস্টটুকু থাকবে। আর যারা আমরা বাইকার রয়েছে, আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনার যে নির্দিষ্ট গতিসীমা রয়েছে, যে নিয়ম রয়েছে, সেগুলো জানবেন এবং জেনে প্রপার ওয়েতে বাইক রাইড করবেন। এবং এই পদ্মা সেতুতে পরবর্তীতে বাইক রাইড যখন চালু করা হবে, আশা করি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে এটি করে দেওয়া হবে, এবং করে দেওয়ার পর আপনার কেউ বিশৃঙ্খলতার সৃষ্টি করবেন না এবং প্রপার নিয়ম মেনে বাইক রাইড করবেন। এবং যারা প্রকৃত বাইকার রয়েছে, যারা কাজে যায়, যারা বিভিন্ন প্লেস ঘুরতে যায়, তাদেরকে সহযোগিতা করুন, সবাই মিলেমিশে চলুন। আর যারা বাইক রাইড করবেন অবশ্যই প্রপারলি সেফটি নিয়ে বাইক রাইড করবেন, কারণ মনে রাখবেন আপনি যে ঊর্ধ্ব গতিতে বাইক রাইড করছেন, এই গতি হতে পারে আপনার জীবনের শেষ গতি। তাই এই বিষয়টি মাথায় রেখে, নিজের পরিবারের কথা মাথায় রেখে, প্রিয়জনদের কথা মাথায় রেখে ভালোভাবে বাইক রাইড করুন, নিরাপদে বাড়ি ফিরুন, এই কামনাই করছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।